হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব খানকে সবাই বয়কট করছেন কেন? অপবিশ্বাসকে নাকি ডিভোর্স না দিয়ে বুবলিকে বিয়ে করেছে এবং বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরতে গিয়েছেন। আমেরিকার সিটিজেন শুধু বুবলিকেই দিচ্ছেন, কেন অপবিশ্বাসকে দিচ্ছেন না? তাই অপবিশ্বাস এবং তার ভক্তরা বলতেছে যে তাদের নাকি ডিভোর্স হয় নাই। দেখুন, সাকিব খান ডিভোর্সি ওয়াইফের সাথে কেমন চলাফেরা করেছে সেটা আপনারা অনেকেই এখনও স্ক্রিনে দেখছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সাকিব খান এর আগে কিন্তু 2023 সালে কিন্তু অপবিশ্বাসকে নিয়েও আমেরিকা গিয়েছে। আর অপবিশ্বাস নিজের ক্যামেরাতে ভিডিও করেছে, সেই ভিডিও তার অপজয় প্রোডাকশনে দিয়েছে, আপনারা এখানে গিয়ে দেখে আসতে পারবেন। সাকিব খানকে যখনই অপবিশ্বাস ক্যামেরাবন্দি করতে চাচ্ছিল, অপবিশ্বাসের ক্যামেরায় মানে সাকিব খান ধরা দিচ্ছেন না। অর্থাৎ সাকিব খান জানে যে ডিভোর্সি ওয়াইফের সাথে তার কেমন চলাফেরা করতে হবে এবং সেইভাবেই সাকিব খান তার ডিভোর্সি ওয়াইফের সাথে চলাফেরা করেন। কিন্তু এখন যেহেতু 2025-এ এসে সাকিব খান ওয়াদা করেছিলেন যে শেহজাদকে একটা মেমোরি দিবে, আর শেহজাদকে মেমোরি কী দিবে? সাকিব খান তো জানি শেহজাদ আমেরিকার, আজ হোক আর কাল হোক বুবলির সাথে তার সংসার করতে হবে, যেহেতু শেহজাদও আমেরিকার এবং তারা সবই সিটিজেনশিপ পেয়ে গিয়েছে। আর সাকিব খানের ওয়াইফ হিসেবে তো সে সিটিজেন অনেক আগেই পেয়ে গিয়েছে। কারণটা হয়েছে যে অপবিশ্বাস তো সিটিজেন হতে পারবে না, কারণ সাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে বুবলিকে বিয়ে করেছে 2017 সালে। 2017 সালে অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েই কিন্তু সাথে সাথে সাকিব খান বুবলিকে বিয়ে করে এবং বুবলির গড় আলো করেও কিন্তু সাকিব এবং বুবলির একটি সুন্দর ফুটফুটে ছেলে হয় এবং সেই ছেলেটার ভাগ্য আল্লাহ এতটা ভালো করে দিয়েছে যে তার জন্মটাই হয়েছে আমেরিকায়। যেহেতু সাকিব খানের ইচ্ছাই ছিল তার দ্বিতীয় সংসারে একটি সন্তান হবে, তাই সাকিব খান আগেভাগেই তার সন্তানের মাকে অর্থাৎ বুবলিকে আমেরিকায় পাঠিয়ে দেয় যেন শেহজাদ খান বীর সে জন্মসূত্রেই ওইখানে নাগরিকত্ব পেয়ে যায় এবং পাসপোর্টদারি হয়ে যায়। তো শেহজাদ খান বীর কিন্তু জন্মসূত্রেই কিন্তু সে নাগরিকত্ব পেয়ে যায়, সেই সুবাদে কিন্তু বুবলিও নাগরিকত্ব পাবে। এবং যারা বলছেন যে অপবিশ্বাসের তালাক দেয় নাই, বুবলির কাবিন কোথায়, অপবিশ্বাসের ডিভোর্স কোথায়, শুনেন, অপবিশ্বাসের সাথে সাকিব খানের বিয়ে হয় নাই, কারণ অপবিশ্বাসের সাথে সাকিব খানের বিয়ে হতে হলে সর্বপ্রথম সাকিব খান অপবিশ্বাসকে মুসলিম ধর্ম গ্রহণ করাতে হবে এবং কি সেটা অপবিশ্বাস করেনি। এইটুক ভিডিও আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আমি অপবিশ্বাস হিন্দুই আছে। তার মানে তুমি যে কিছুটা সময়ের জন্য মুসলমান হয়েছে, অনেক সময় দেখা যায় নায়ক নায়িকা একটা লিভিংয়ে চলে যায়, সেই লিভিংয়ে গিয়ে অপবিশ্বাস একের পর এক বাচ্চা ডিলিট করেছেন। করার পর এক পর্যায়ে অপবিশ্বাস যখন তার চতুর্থ বাচ্চা অপারেশনের জন্য যায়, তখন ডাক্তার বলেন যে এইবার যদি আপনি আপনার বাচ্চা ডিলিট করেন তাহলে আপনি কোনো দিনই আর মা হতে পারবেন না, এই অপশন আপনার বন্ধ হয়ে যাবে, কারণ আপনি অতিরিক্ত মানে সার্জারি করে ফেলেছেন। তখন সে সাকিব খানকে জানায়, সাকিব খান বলে যে আমি এই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, যেহেতু আমি তোমাকে বিয়ে করি নাই। তো সেই ক্ষেত্রে অপবিশ্বাস বলে যে বাচ্চার দায়িত্ব তোমার নেওয়ার দরকার নাই, বাচ্চার দায়িত্ব আমি নিব, তুমি জাস্ট খালি বাচ্চাকে একটু ফেভার করো এবং কি বাচ্চার নামটুকু তোমার নামটুকু বাচ্চাকে দিয়ে দিবা, এইটা বলেই কিন্তু আব্রাহাম খান জয় পৃথিবীতে আসা। কিন্তু তারপরে যখন বাচ্চা হয়ে যায়, অপবিশ্বাসের ধারণা ছিল যে সাকিব খানকে এখন জোর জবরদস্তি করে আমার ধর্মে নিয়ে আসবো, আমি তাকে ব্ল্যাকমেল করব, তাকে আওয়ামী লীগ দিয়ে ভয় দেখাইয়া আমি তাকে বিয়ে করে ফেলবো। যখন বাচ্চা হওয়ার 5 মাস পর অবধি সাকিব খানকে এই ধরনের ম্যানেজ করতে পারে নাই, অপবিশ্বাস অনেক ধরনের ব্ল্যাকমেলও সাকিব খানকে করেছে যেন সে বিয়ে করে ফেলে অপবিশ্বাসকে। তখন কিছুতেই যখন অপবিশ্বাস তার আওতায় আনতে পারতেছিল না, তখন সে কী করলো, আওয়ামী লীগে যুক্ত হলো। আওয়ামী লীগে যুক্ত করে আওয়ামী লীগকে ব্যবহার করেও কাজ হলো না, তখন অপবিশ্বাস কী করলো, 7 মাসের মাথায় তার বাচ্চা নিয়ে সে মিডিয়াতে চলে আসছে যেন সাকিব এই সুযোগে যদি সাকিব খানকে সে বিয়ে করতে পারে, ঠিক আছে। তো সেই সুযোগটাও আসলে হাতছাড়া হয়ে গিয়েছে। তারপরে সাকিব খান এক পর্যায়ে বলছে যে বাচ্চার দায়িত্ব সে নিবে, অপবিশ্বাসের দায়িত্ব সে নিবে না, কারণ অপবিশ্বাসকে সে বিয়ে করে নাই। তো অপবিশ্বাসকে সে বিয়ে করে নাই সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানার পরেও সে এখানে কীভাবে কোন আশায় বলতেছেন যে অপবিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হয় নাই। ডিভোর্স হয়ে গিয়েছে। এক পর্যায়ে যখন সাকিব খান বুঝতে পারলো যে একটা লিভিংয়ে গিয়ে বাচ্চা পয়দা করা কতটা অন্যায়ের কাজ, তখন সাকিব খান একটা নাম দেওয়ার জন্য বলেছে আব্রাহাম খান জয় আমার সন্তান, আমি তাকে মেনে নিচ্ছি, অপবিশ্বাস আমার স্ত্রী। সেইটা বলে মানুষকে একটা যেহেতু আমাদের বাংলাদেশে লিভিং শব্দটাই ঘৃণিত শব্দ, সেই শব্দটার থেকে অপবিশ্বাসকে আসলে মুক্তি দিয়েছিলেন সাকিব খান এবং সাকিব খানও মুক্তি পেয়েছে। এবং কি যদি ওই সময় সাকিব খান আরও ঘাটতারামি করতো বা আরও যদি বাড়াবাড়ি করতো যে না আমি বিয়ে করিনি, তাদেরকে আমি মেনে নিব না, তখন দেখা যেত যে সাকিব খান এবং অপবিশ্বাস দুজনেরই কিন্তু জেলে যেতে হতো লিভ টুগেদার করে বাচ্চা পয়দা করার কারণে।
তো সেইখান থেকে যদি চিন্তা করেন, তারপরে সাকিব খান 2 মাস পরে অপবিশ্বাসকে ডিভোর্স একটা সাদা কাগজে সাকিব খান সাইন করে দেয় এবং উকিলের মাধ্যমে তাদের ডিভোর্সটা সম্পূর্ণ হয়। আপনারা এই ভিডিওটা দেখে নিয়েছেন। ডিভোর্সটা হয় কীভাবে জানেন? যেহেতু তাদের বিয়ে হয়নি, তাদের কোনো কাবিননামা নেই, শুধু যেন বাংলাদেশের মানুষ তার সন্তানকে অবৈধ বলতে না পারে, একটা নাম যেত পায়, লিভিং গিয়ে গিয়ে একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চাটার একটা মাইন্ডসেট, সে যত বড় হবে তত যখন সে জানতে পারবে আমার আব্বু আম্মু হিন্দু মুসলমান, তাদের বিয়ে না হয়ে তারা আমাকে বাচ্চা হিসেবে গ্রহণ করছে, তখন তারা একটা ম্যারিজ সার্টিফিকেট মানে ডিভোর্স সার্টিফিকেট, এইটা জাস্ট একটা হিসাবে তারা রেখে দিচ্ছে যেন তাদের সন্তানদের এসে বলতে পারে যে আমরা ডিভোর্স নিয়েছিলাম। তো সম্পূর্ণ বিষয়টা হয়েছে কি, মানে আপনারা যতই বুবলিকে ঘৃণা করেন না কেন, তাতে আসলে কিছু যায় আসে না। কারণ আল্লাহ তাআলা বুবলিকে যথেষ্ট পাওয়ার দিয়েছে, যথেষ্ট ক্ষমতা দিয়েছে। বুবলি আল্লাহ চাইলে বুবলি সবার উপরে থাকবে। কেন? কারণ বুবলি একজন মুসলিম আইন অনুযায়ী সে যদি 3 কবুলও পড়ে সে সাকিব খানের সাথে বিয়ে হয়ে যাবে। তার কোনো কাগজ কলমের কোনো প্রয়োজন নাই, যেটা অপবিশ্বাস 100 বার 1000 বার 1 কোটির উপরেও যদি সে কবুল বলে তাহলেও সাকিব খানের সাথে তার বিয়ে হওয়া সম্ভব না। যে এই বিষয়টা যত তাড়াতাড়ি আপনারা মেনে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু অপবিশ্বাসের ভক্তদের জন্য সাকিব খানকে মেনে নেওয়া সহজ হবে। এখানে বয়কটের কোনো কিছু নাই। সাকিব যদি চাইতো তাহলে বুবলিকে এত অপবাদ এত কিছু দিয়েও কিন্তু সাকিব খান পারতো যে বুবলিকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু বুবলিকে কিন্তু সাকিব খান ডিভোর্স দেয় নাই।